ভাতা দিচ্ছি। 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। আরো বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার টাকা ছাড়ার দিনক্ষণ ঠিক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 2রা ফেব্রুয়ারি থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পুনরায় টাকা চলে আসবে বলে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে। নতুন পুরানো যারা টাকা পাননি তাদের সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে আসবে। বর্তমানে 9 লক্ষ বার্ধক্য ভাতা আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং গতকালকে বর্ধমানে কিন্তু প্রচুর মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়েও দিয়েছেন। বর্তমানে যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের কিন্তু সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে হবে, অভিযোগ জানাতে হবে, এমনটাও কিন্তু তিনি বলে দিয়েছেন। যাদের যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি তারা যদি সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পের অবিলম্বে সমস্যা সমাধান ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে যদি নিজেদের নাম নথিভুক্ত করেন তাহলে কিন্তু তারা টাকা পাবেন। এবং এই বিষয়ে স্পষ্টত জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালকে। যদি এখনো পর্যন্ত আপনাদের বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেই টাকাও আপনারা পাবেন। যদি আপনাদের 2,000, 3,000 বা 4,000 টাকাও আটকে থাকে তাহলে সেই টাকাটাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যারা যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের টাকা পাওয়া নিয়ে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না, স্পষ্টত জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি লক্ষ্মী ভাণ্ডারের প্রচুর আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে যাদের যাদের টাকা আসেনি তাদেরও টাকা দেওয়া হবে। যারা পুরানো হয়ে আছেন কিন্তু টাকা পাননি তাদের সব সমস্যার সমাধান করে টাকা পাঠাবেন, এমনটাই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি আপনারা 2021 সাল, 2022 বা 23 সালে আবেদন করেছেন কিন্তু টাকা পাননি, যদি আপনাদের বকেয়া কোনো টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটাও আপনারা পাবেন। কিন্তু তার জন্য বর্তমানে আপনাদের সরাসরি সমস্যা সমাধান ক্যাম্পে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। আপনাদের যা যা সমস্যা আছে সেগুলোকে তুলে ধরতে হবে। যদি আপনাদের টাকা আটকে থাকে তার জন্য আপনাদের সমস্ত ডকুমেন্ট পুনরায় কিন্তু জমা করতে হবে। আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ছিল সেই অ্যাপ্লিকেশন ফর্মে জেরক্স কপিও কিন্তু সেখানে সাবমিট করতে হবে। যদি আপনারা এই সমস্ত কাজ করেন তবেই কিন্তু আপনারা টাকা পাবেন 2রা ফেব্রুয়ারি থেকে। যদি নতুন হয়ে থাকেন অর্থাৎ ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল সেই ক্যাম্পে যদি আপনারা আবেদন করে থাকেন তাহলে ইতিমধ্যেই আপনাদের 2টো করে হয়তো SMS চলে এসছে। যদি আপনাদের 2টো করে SMS চলে আসে তাহলে আপনাদের প্রসেসিংয়ের কাজ শেষ হয়ে গেছে, আপনাদের সমস্ত ডকুমেন্ট অনলাইনে আপলোড করা হয়ে গেছে। তাই 2রা ফেব্রুয়ারি থেকে আপনারাও কিন্তু পেতে চলেছেন 500 এবং 1000 টাকা। বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা সব ক্ষেত্রেই কিন্তু টাকা ছাড়ার নতুন প্রক্রিয়া শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও একবার আপনারা শুনে নিন। তাদের মধ্যে থেকে আগামী 1 ফেব্রুয়ারি থেকে 6টি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি। বার্ধক্য ভাতা মানে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনারা নাম লিখিয়েছিলেন, মনে রাখবেন আমরা সেখান থেকে 9 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা আমরা আজকে রাজ্য জুড়ে 1 ফেব্রুয়ারি থেকে তারা টাকা পাবেন আমরা বার্ধক্য ভাতা দিচ্ছি। 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন। আরো 7,000 মানবিক ভাতা পাবেন। কন্যাশ্রী প্রকল্পে আরো 10 লক্ষ সংযুক্ত হবে, অর্থাৎ 85 থেকে 95 আমি সেঞ্চুরি দেখতে চাই। রূপশ্রী প্রকল্পে আরো 85,000 মহিলা সংযুক্ত হলেন। আমি সবটা না বলে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম। দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।